সাগর ডাকে আয় 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 আমার গানে জীবন আনে প্রাণেরই ছোঁয়ায় আয় আয় সাগর ডাকে আয় আয় আয়। আমরা এখন এসছি নিউ দীঘা বিচে। নিউ দীঘা বিচ আমরা একটু দেখলাম, ওখানে অন্ধকার ছিল বলে খুব একটা টাইম ওখানে স্পেন্ড করিনি। এখন আমরা এসছি শঙ্খর দোকানে শঙ্খ নিতে। জোরে বাজাও, জোরে বাজা, তো ফুই দিচ্ছে না, বাজবে দেখি তুমি বাজা। বাড়িতে আছে আমার দুটো শঙ্খ আছে, একটা বাঁকুড়ার একটা পুরীর, কিন্তু আবার একটা নিচ্ছি, দেখি আসলেই কিছু নিতে ইচ্ছা করে সেই জন্যই নেওয়া। এই দুটো আমাদের পছন্দ হয়েছে। আমাদের শঙ্খ কেনা ডান। এই দেখো আর একটা দোকানে এসছি, এরকম সব মূর্তি পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর, জয় জগন্নাথ দীঘা এরকম লেখা। দেখো মাছের দোকানে এসছি আমরা। ওরে বাবা, ওরে ওরে ওরে, দেখেছো মাছ? দেখো 4 পিস 100 টাকা আছে, 70 টাকা আছে, 60 টাকা আছে। একটা মাছের স্টল ছেড়ে আরেকটা মাছের স্টলে এসছি, এখানেও ইকুয়াল লেভেলে ভিড় দেখতে পাচ্ছেন। নেক্সট দোকানের দিকে চলো যাওয়া যাক। শেষ থেকে শুরু, শুরু থেকে শেষ, ঠাকুর ভর্তি সব আর কি সেলের মধ্যে। এইখানে একদম হাট বসেছে এরকম, চারিদিকে লোক খাবারের গন্ধে মোমো করছে। আর একটা মাছের দোকান পেয়েছে বাবা। 70 টাকা, এখানে 100। দেখেছো বিভিন্ন রকমের, শুধু মাছ আছে তা নয়, এখানে চিকেনও আছে। দীঘা এসছে মাছ খাবে না তা তো হয় না। আহা, চল কাবাব। এটা আরেকটা মাছের দোকানে এসছি আমরা। দেখো তো মাছ, আহা, লোভনীয়, খুবই লোভনীয়। এটাই দাও, এটা ভালো দেখো, ভালো দেখো, এই কুকুরটা দাও। কটা দিলে? ডান দিকেরটা ছোট চিংড়ি, বাঁ দিকেরটা সেটা বড় চিংড়ি। বড় চিংড়ি 150 টাকা, ছোট চিংড়ি 100 টাকা। আমরা বড় চিংড়ি অর্ডার দিয়েছি, ভেজেছে, ভেজে এবার দিচ্ছে। এই যে এটা আমাদের এসে গেছে, বড় প্লেটের চিংড়ি। আরে 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 আরে, নিয়ে দেখো। আরে এই তো কামড় দিয়েছে। প্রথম কামড়ে কেমন লাগলো? ভালো, কিন্তু ছাল ছাড়ানো নয়।
চিংড়ি মাছটা ভালো ছিল, খোলটা ছাড়ানো ছিল না। ওর যে একটা খোলস থাকে চিংড়ি মাছের, সেটা সমেত আমাদের দেওয়া হয়েছে, তো ওটা ছাড়িয়ে দিলে বেশি ভালো লাগতো, বাট ইটস ওকে। ওভারঅল আউট অফ 10 আমি 7.5 দেবো, ভালো ছিল। এখন আমরা ভেটকি অর্ডার দিয়েছি, দেখা যাক ভেটকি ফ্রাই কেমন লাগে। এই এই চলে এসছে আমাদের ভেটকির প্লেট, দেখা যাক কেমন লাগে খেতে। না একটা নাও। ভেজে দাও। কেমন? এখন ভেটকিটা খেলাম, ঠিকঠাক। আউট অফ 10 ভেটকি আমি 6 দেব। খুব একটা আহামরি কিছু না, চিংড়িটা ভেটকির থেকে তুলনায় চিংড়িটা বেশি ভালো লাগলো। আমরা এখন কাঁকড়া অর্ডার দিয়েছি, আমি জীবনেও কাঁকড়া খাইনি, এটা আমার ফার্স্ট টাইম হবে দীঘাতে কাঁকড়া খাচ্ছি, দেখা যাক কেমন হয়। এই যে এসে গেছে আমাদের কাঁকড়া, এই যে 2 পিস কাঁকড়া দিয়েছে, একটা বাবা নিয়েছে একটা মা নিয়েছে। তোমরা খেয়ে আগে বলো। না, আমার পক্ষে একদম সম্ভব হলো না কাঁকড়া খাওয়া, একটা বিটকেল গন্ধ পেলাম। এটা এই দোকান থেকে খাচ্ছি বলে এরকম, নাকি জেনারেলি এরকম গন্ধ হয় কাঁকড়া, সে তো বলতে পারবো না। এই দোকান থেকে নিয়েছি, এই দোকানে কাঁকড়া খেয়ে ভালো লাগলো না। চিংড়ি মাছের তো জানা স্বাদ, ভেটকি মাছেরও জানা স্বাদ, কাঁকড়াটাই আমার কাছে আননোন ছিল, কারণ আমি কাঁকড়া কখনোই খাইনি, যেটা আগে বললাম, বাট আমার ভালো লাগেনি। কেমন লাগলো কাঁকড়া খেয়ে? ক্র্যাব মানে ফ্রাই ভালো লাগছে না খেতে, ওটা যদি গ্রেভি খাওয়া যেত তাহলে ভালো লাগতো। এবার সেটা ভালো লাগলো না, সেই জন্য শুকনো হয়ে যাচ্ছে। যত বেশি ভাজতে বলছি ভেতরে তো সে কাঁচা মতন থাকছে, খোল কত আর ভাজবে, এই জন্য ভালো লাগছে না। তার থেকে চিংড়িটা ভালো, এটা অতটা ভালো লাগলো না। যা হয় এখানে এত লোক যেরকম পাচ্ছে তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছে, আমরা বাড়িতে যেরকম ঢাকা দিয়ে যত্ন করে করি সেটা তো এখানে সম্ভব না, আর সবাই সেইটা নিয়ে খেয়েও নিচ্ছে, সেই জন্যই চলছে। খাওয়ার কথা খেলাম, অনেকদিন কাঁকড়া খাওয়া হয়নি তাই খেলাম। এই একদম ঠিক রিভিউ দিয়েছে মা, এটাই হচ্ছে আসল কথা। এখানে আবার কাজু বাদাম, কাঠবাদাম এখানে আবার কেজি দরে বিক্রি হচ্ছে, লোকের ভিড়ও আছে, লোকেরা টেস্টিং করছে, পছন্দ হলে কিনছে। আখরোটও আছে, খেজুর আছে, কিশমিশ আছে, আবার মিশ্রণও আছে সবকিছুর। The next day. তো আমরা এখন উঠে পড়েছি তাম্রলিপ্ত ট্রেনে, হাওড়া যাব দীঘা থেকে, ট্রেন ছেড়ে দিয়েছে। এখন এই মায়ের থেকে রিভিউ নেব যে মায়ের কেমন লাগলো ওভারঅল এক্সপিরিয়েন্স দীঘাতে। আমার ভীষণ ভালো লাগলো, অল্প কয়েকদিন একটা ফ্রেশ অক্সিজেন নেওয়া, আবার গিয়ে বাড়িতে রান্না বান্না, খাওয়া দাওয়া, গান বাজনা, ঘোরাফেরা সব চলবে। এই তার মাঝখানে যে একটু টুক করে জগন্নাথ দর্শন, এই আনন্দ ভীষণ অনেক দিন আবার থাকবে। আবার নেক্সট ট্যুরের জন্য একদম একটা অদম্য ইচ্ছা জোগাবে যে পরবর্তী দেখি গরমের মধ্যে কোন জায়গাটায় যাওয়া যায়, সেই ব্যাপারটা এখন দেখতে হবে। ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। একদম আমারও খুব ভালো লেগেছে, অনেক দিন পর আবার ঘুরতে বেরোলাম এরকম। আর বাবা বলে, বাবার দীঘার কেমন লাগে ওভারঅল এক্সপিরিয়েন্স দীঘা। আমরা দীঘাতে এসেছি 10 তারিখ, কান্ডারি এক্সপ্রেস ধরে রাত্রি 9টার সময় পৌঁছালাম। আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পিএইচি বাংলোতে উঠেছি, ওখানে রাত্রিরে খাওয়া দাওয়া করেছি, করে তারপরের দিন সকালে
জগন্নাথ দর্শন বেশ ভালোভাবেই হয়েছে। খুব সুন্দর ব্যবস্থা, খুব সুন্দর মন্দির, দেখার মতন। ভিড়ও আছে, তবে সমস্ত ডিসিপ্লিনটাও সবাই বজায় রেখেছে। করে তারপরে সাইট সিন করতে গেলাম। উদয়পুর ব্রিজ থেকে আরম্ভ করে ওই সাইডের যত আছে, চন্দ্রেশ্বর মন্দির থেকে আরম্ভ করে রাধাকৃষ্ণের মন্দির হয়ে কাজু বাদামের এই উদ্যান দেখে তারপরে দীঘার সমুদ্র সৈকত ঘুরে তারপরে বাড়িতে আসি। আর সকালবেলা আজকে আমরা ভোরবেলা উঠে আবার তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে দীঘা থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। একদম, আমরা এখন বাড়ি যাচ্ছি, আর 3-4 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। ভীষণ ভালো কাটলো, ভীষণ ভালো লাগছে। আবার অপেক্ষায় কবে আবার এরকম টুক করে বেরিয়ে পড়বো আর একটা আনন্দের উদ্দেশ্যে। একদম একদম। আমরা খুবই বিধ্বস্ত। এই জাস্ট ঢুকলাম কলকাতায়, ট্যাক্সিতে চেপে পড়েছি বাড়ি যাওয়ার পথে। সব তীর্থ সেরা তীর্থ সেই মোদের বাড়ি। একদম। এই যে ফেমাস হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন ভিড়ে ভিড়, মানে পড়ে যাওয়ার মতন অবস্থা। যে ট্রেনে আমরা উঠেছিলাম দীঘা থেকে তাম্রলিপ্ত, সেটা হাওড়াতে এসে এখন কান্ডারি এক্সপ্রেস হয়ে গেছে। আর লোকের লাইন, সবাই দীঘা যাবে, ভিড়ে ভিড়, এত ভিড় বলার মতন না। যাই হোক, চেপে পড়েছি ট্যাক্সিতে, বাড়ি যাব, কি মজা।